গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো। কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কিন্তু কথা হয় না। আজকে আবার 6-7 দিন পর তোমাদের সামনে এলাম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তবে এই কয়েকদিন ব্লগ দিতে না পেরে না সত্যি মনটা খুব খারাপ লাগছিল। তবে আজকে থেকে কিন্তু আবার আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্মন ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ছিল শনিবার, আমি আমার ব্লগটি কিন্তু দুপুর থেকে স্টার্ট করছি। তো দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দেখো আকাশ একদম কালো হয়ে এসেছে, মানে বৃষ্টি চলে আসবে। তো এগুলো ছিল কালকের কাপড়, তো এগুলো কিন্তু আমি তুলে নেবো, এগুলো শুকিয়ে গেছে তুলে নেব। আর কিছু কাপড় কিন্তু আমি নিচে দিয়ে এসেছি যেগুলো আজকে ধুয়েছিলাম, তো সেগুলো এনে আবার কিন্তু এই জায়গাটাতেই মেলে দেব। আর এখন যেহেতু বর্ষাকালে কিন্তু দেখবে একটাই কিন্তু আমাদের সমস্যা, যে কাপড় শুকাতে চায় না। তো এখনই দেখবে বৃষ্টি হচ্ছে, আবার এখনই দেখবে রোদ উঠেছে, তো এরকমটাই কিন্তু হয়ে থাকে। আর এখানে তো তোমরা দেখেই থাকো, এখানে কিন্তু একদমই রোদ অতটা থাকে না, ঠান্ডাই থাকে সব সময়। তো কাপড় শুকাতে একটু অসুবিধা হয়, তো তবুও হাওয়া যেহেতু থাকে তো কাপড় কিন্তু শুকিয়ে যায়। আমি মানে তোমরা তো দেখলেই উপরে ব্যালকনিতে যেখানে কাপড় শুকাতে দেই, তো সেখানে দিলেই কিন্তু কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। আর এরই মধ্যে দেখো আমার হাজব্যান্ডও কিন্তু চলে এসেছিলো, আর ও কিন্তু নিয়ে এসেছিলো হচ্ছে মাটন। তো আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট, তো এখন আর কিন্তু আমি রান্না করব না, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, রাত্রিবেলা রান্না করব। আর রাত্রে কিন্তু আমার এখানকার আর কি এক দিদিকে ডেকেছিলাম। তো সবাই মিলে দিদিরা যদি আসে সবাই মিলে কিন্তু একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। তারপর দেখো, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এখন কিন্তু ছেলে মেয়েকে আর কি আম কেটে দিয়েছিলাম আর কি। তো ওরা খাক, আমি ওইদিকে কিন্তু মটনটা যেটা আর কি ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে মশলা দিয়ে আর কি মেখে কিছুক্ষণের জন্য আর কি রেখে দেবো। তো দেখো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট করে রেখেছি। তো সেটা দিয়ে হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো মটন রান্না করলে না আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি। তোমরা কিভাবে রান্না করো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর দেখো, ভাবলাম একটু অল্প করে ডালও রান্না করব। তো ডালটা রান্না করে রেখে তারপর কিন্তু মাটনটা আমি পরে রান্না করব। তো দেখো, মাটন হবে আর আলু হবে না তা কি কখনো হয় বলো। তো 2-3টা আলুও কেটে নিলাম এভাবে। তারপর আলুটা কেটে রেখে কিছু বাসন ছিল আর কি অল্প স্বল্প, তো সেগুলো আর কি ধুয়ে রেখে দিচ্ছি আর কি। তারপরে আর কি বিকেলে রোজই তো আরও কিন্তু ঝাড়ু কিন্তু লাগাতেই হয়, কারণ বাচ্চারা সারাদিন ঘর কিন্তু খুবই নোংরা করে। আর বিকেল হতে হতে ঘর তো নোংরা হয়ে যায়, তাই না বলো। তো রুমটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর হচ্ছে দেখো, দুপুরে আর কি ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আর কি শুয়েছিল, তো বিছানাটা দেখো কি অবস্থা। তো বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে নিজেও কিন্তু একটু ফ্রেশ হয়ে নেব। তারপর চলে গেছিলাম রান্নাঘরে, মাটনটা এখন বানাবো। আর জানো তো, মাটনটা খালি আমি মনে করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তখনই কিন্তু কারেন্টটাও চলে গেছে, তাই রান্নাটাও কিন্তু আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। দেখো, আর কারেন্ট কিন্তু চলে গেছিলো। এটা কি মা, কি লিখেছো মা, কি লিখেছো? হ্যাঁ, এটা কি, কি বলো? এ, বি লেখো, বি। বাহ বাহ, সোনামাটা পড়াশোনা করছিলে, সোনামা। তো মাটনটা কিন্তু আমার হয়েই এসেছিলো, আর ছেলে মেয়েকে নিয়ে বসে পড়েছি একটু পড়াতে। তো দেখো, মাটন আমার একদমই রেডি। তারপর কিন্তু দিদি আর কি অপেক্ষা করছিলাম যে দিদি কখন আসবে, তারপর কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হবে। তো দেখো, বলতে বলতে দিদি কিন্তু চলেও এসেছিলো। তো বসে আর কি কিছুক্ষণ আর কি গল্প করছিলাম আর কি, বাদাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর দিদি কিন্তু একা আসেনি, দিদির মেয়ে এসছে, তো ও আর কি আমার যে বড় ছেলে মেয়ে আছে তার সঙ্গে আর কি অন্য রুমে কিন্তু ওরা গল্প করছে, আর আমরা আমাদের মতন গল্প করছে, আড্ডা দিচ্ছি আর কি। তো বন্ধুরা, রাত্রে কিন্তু তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি।
বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন চলে এসেছি বিছানায় আর কি, সবাই ঘুমিয়ে পড়েছে। তো এখন আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। গুড নাইট।